তাহলে কি কি পড়বো কিভাবে পড়বো তার আগে যেটা জানতে হবে যে এখন আমাদের কি চেঞ্জ এসছে ওল্ড এরা এবং নিউ এরা, তার মধ্যে কি চেঞ্জেস এসছে না। ওল্ড এরাতে তোমরা পেন অ্যান্ড পেপারে জাস্ট সুপারফিশিয়ালি লাইনগুলোকে পড়ে প্রেডিক্ট করে কিন্তু মার্ক করতে, কিন্তু 2027 থেকে কিন্তু পুরোপুরি একটা নতুন এরা সূচনা হচ্ছে। 2027-এর ড্রিম মেডিকেল কলেজে এন্ট্রি, আর সেই স্বপ্নের শুরু আজকের একটা রোড ম্যাপ থেকে। গোটা একটা বছরের একটা ধারাবাহিক পরিশ্রম, আর তুমি পেয়ে যাবে তোমার স্বপ্নের আসল উড়ান। ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা। পিডব্লিউ বাংলার সাথে সাথে নিট অ্যান্ড জেন পাস। তো আজকে একটা এমন ভিডিও এনেছি যেটা করবে তোমাদের নিটের রাস্তাটাকে খুব সহজ। নিট পরীক্ষা অলরেডি হয়ে গেছে, রিনিটও হয়ে গেছে, তারপর বাচ্চারা অনেকেই আছে যারা ভাবছে যে না এই বছরের প্রিপারেশনটা হয়তো সেইভাবে নিইনি, তাই নেক্সট ইয়ারটাকে করতে হবে আমাকেই জয়। আর তার জন্য দরকার একটা প্রপার একটা প্ল্যান, এমন একটা প্ল্যান যে প্ল্যানটা তোমাকে কনসিস্টেন্সি দেবে, তোমার মার্কসে ইমপ্রুভমেন্ট আনবে, কনফিডেন্স বাড়াবে এবং তোমার নিট ক্র্যাক করার স্বপ্নটাকে তো অবশ্যই সম্পূর্ণ করবেই। তো আজকে আমি দেবো একটা কমপ্লিট রোড ম্যাপ এবং বলে দেবো এমন কিছু টেকনিক, এমন কিছু জিনিস যেটাকে ফলো করলে, যে রোড ম্যাপটাকে ফলো করবে, জুলজি চলে আসবে একদম হাতের মুঠোতে। হয়তো আমরা এখন ভাবছি যে 180 পাওয়াটা হয়তো বেশ ডিফিকাল্ট, কিন্তু সেই 180টা কিন্তু একদম সহজেই পাওয়া যাবে। 180 কেন, 360, গোটা বায়োলজি 360 ডিগ্রি মাথায় ঘোরাবো আমরা কনসেপ্ট। 360 ডিগ্রি আমরা কনসেপ্টকে করব জয় এবং নিজের রাস্তাকে করব কি নিশ্চিত। তাহলে দেখে নিই আজকের এই ভিডিওটাতে কি কি রয়েছে। তো প্রথমেই বলে রাখি, তোমাদের সেট করতে হবে একটা আইডিয়া। কি আইডিয়া? যে তোমাদের কাছে এন্টায়ার যে বায়োলজি রয়েছে তার মধ্যে সব থেকে হাই প্রায়োরিটি চ্যাপ্টার্স কি কি। তো আমি সবার আগে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারটা তার কথাই বলে দিচ্ছি, জাস্ট নামগুলো মনে রেখে নাও, এখন থেকে রেডি করে নাও, কারণ এরপরে এটাই কিন্তু কাজে লাগবে। পারলে নিজের পড়ার টেবিলের পাশে এরকম একটা সুন্দর চার্ট বানিয়ে নাও। তো প্রথমে বলে রাখি প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স, যেটা কিন্তু বটানির আন্ডারে রয়েছে। মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স, সেটাও বটানির আন্ডারে রয়েছে। নেক্সট এবার পুরোটাই কিন্তু আমরা জুলজির আন্ডারে পড়ছি। কাকে কাকে? বায়োটেকনোলজি দুটো চ্যাপ্টার, হিউম্যান ফিজিওলজি, কমপ্লিট হিউম্যান ফিজিওলজি, ব্রিদিং, বডি ফ্লুইডস, এক্সক্রিটরি প্রোডাক্টস, লোকোমোশন, নিউরাল কন্ট্রোল, কেমিক্যাল কন্ট্রোল, সেল, এটাও বডি একদম সুন্দরভাবে কিন্তু বটানির আন্ডারে রয়েছে, এবং বায়োমলিকিউলস। এই প্রত্যেকটা জায়গা কিন্তু হাই প্রায়োরিটি রাখি এবং এখন থেকে এই প্রত্যেকটা চ্যাপ্টারকে ভালো করে দেখতে শুরু করো। নিজের কাছে এটাই হবে তোমার কি না জয়ের অঙ্গীকার। ওকে, তাহলে কি কি পড়বো কিভাবে পড়বো তার আগে যেটা জানতে হবে যে এখন আমাদের কি চেঞ্জ এসছে ওল্ড এরা এবং নিউ এরা, তার মধ্যে কি চেঞ্জেস এসছে না। ওল্ড এরাতে তোমরা পেন অ্যান্ড পেপারে জাস্ট সুপারফিশিয়ালি লাইনগুলোকে পড়ে প্রেডিক্ট করে কিন্তু মার্ক করতে, কিন্তু 2027 থেকে কিন্তু পুরোপুরি একটা নতুন এরা সূচনা হচ্ছে, যেখানে 100% সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড কিন্তু ইন ডেপথ কনসেপ্টে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। তো একটা সুইচ কিন্তু বড় সড়ো আসতে চলেছে। সাথে সাথে তোমাদের যেটা করতে হবে, আগের পুরো ব্যাপারটাই ছিল অফলাইন পেন পেপার, প্রেডিক্টেবল সুপারফিশিয়াল লাইন্স, মেমোরি বেস, 100% এনসিইআরটি লাইন্স থেকে আসতো। কিন্তু এবার আমরা এক্সপেক্ট করতে পারি কিন্তু সেটাই কিছু আনপ্রেডিক্টেবল, কনসেপচুয়াল ডেপথ, লজিক ওয়ালা কিছু কোয়েশ্চেন্স কিন্তু আসতে পারে, যার মধ্যে 90 to 95% অবশ্যই এনসিইআরটি থেকে থাকবে। 5% থেকে আমরা ধরতে পারি কিন্তু একটু ইন ডেপথ নলেজ কিন্তু আমাদের অবশ্যই লাগবে। তো এর সাথে সাথে কি কি তোমাদের মধ্যে চেঞ্জেস আনতে হবে সেটাই আমি বলবো। তো সবার আগে তোমাদের কিছু ফেজে নিজেদেরকে রেডি করতে হবে। সবার আগে নিজের মাইন্ডসেটকে স্টাডি করতে হবে। নিজের মাইন্ডসেটকে, যে কোনো ধরনের গিল্ট যা হয়ে গেছে সেগুলোকে, পাস্টকে একদম দূরে ঠেলে রেখে প্রেজেন্টে এবং ফিউচারের কথা ভেবে চলতে হবে। ফেজ 2, এনসিইআরটিতে মাস্টারি করতে হবে। ইচ অ্যান্ড এভরি লাইনকে পড়তে হবে। ইচ অ্যান্ড এভরি লাইন প্রত্যেক দিন যখন পড়বে না, প্রত্যেকটা লাইন কিন্তু তোমাকে ডিফারেন্ট অ্যাসপেক্ট বোঝাবে। তো সেই লাইনগুলোকে পড়তে হবে এবং অ্যাক্টিভ লার্নিং। হয়তো তুমি আজকে পড়লে, আজকেই কোয়েশ্চেন পেপার সলভ করলে, তাহলে কিন্তু তোমার মেমোরিটা কতটা স্ট্রং বা কতটা কনসেপ্ট তুমি বুঝতে পারছো বা মনে রাখতে পারছো সেটা দেখা যাবে না। আজকে পড়লে গোটা একটা 24 আওয়ার্সের সাইকেল চলে যাওয়ার পর যদি তুমি কোয়েশ্চেন পেপার সলভ করো, তাহলে বুঝতে পারবে যে তোমার কতটা পেপার অ্যাকচুয়ালি রেডি হয়েছে। এবার চলে যাব আমি যে কিভাবে তোমরা পড়বে। তো সবার আগে তোমাদের আই স্ট্যামিনাটা বাড়াতে হবে, যেহেতু তোমরা কিসে পড়বে, পুরোটাই কম্পিউটার বেসড, সেই জন্য আই স্ট্যামিনা বাড়াতে হবে। সাথে সাথে ক্যামেরা ট্র্যাকিং তোমাদের ওপর থাকবে এবং তার সাথে সাথে তোমরা ট্যাব সুইচিং কিন্তু করতে পারবে না সিবিটি মোডে হলে। এইগুলো কিন্তু আপডেটস যেগুলো তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো বায়োলজি কিন্তু মনে রাখবে, বায়োলজি 340 প্লাস একটা টার্গেট মিনিমাম করতে হবে, যেটা কিন্তু তোমাকে সিলেকশনের জায়গায় নিয়ে যাবে।
কিন্তু র্যাঙ্কের জায়গায় কিন্তু নিয়ে যাওয়ার জায়গাটা কে রেখেছে? ফিজিক্স। তো সিলেকশন যদি চাও তাহলে অবশ্যই সেটা বায়োলজি দিচ্ছে, কিন্তু র্যাঙ্কটা বাড়ানোর জন্য কিন্তু ফিজিক্স কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্স কিন্তু রাখছে। কেমিস্ট্রির পজিশন কিন্তু আমরা সেকেন্ডে রাখছি। তো 95% পিওর এনসিইআরটি তে ফোকাস করতে হবে, রেস্ট 5 to 10% কনসেপচুয়াল জিনিসপত্র পড়তে হবে। কিন্তু হ্যাঁ, তাই মানে এটা না যে পিএইচডি করে নিতে হবে জুলজিতে, না, কিছু কনসেপচুয়াল নলেজ হয়তো যে লাইনটা তুমি বই থেকে পড়েছো সেই লাইন থেকে একটু এক্সট্রা ইনফরমেশন দিয়ে কিন্তু আসবে। তো প্রথমেই আমি বলে রাখি যে আস্তে আস্তে ধীরে ধীরে ধাপে ধাপে কনসিস্টেন্সলি কিন্তু নিজেদের পড়াশোনাটাকেও কিন্তু তৈরি করতে হবে। প্রথমে জুলাই থেকে সেপ্টেম্বর অবধি এভরিডে একটা 4 আওয়ার্সের ডেইলি বেস লাইনে পড়তে হবে, এই রুলটা ফলো করতে হবে। নেক্সট যখনই মিড অফ দ্য সিলেবাস তোমাদের হয়ে গেছে অক্টোবর নভেম্বর এরকম সময়তে কিন্তু 6 to 7 আওয়ার্সে ফোকাস রেখে কিন্তু পড়তে হবে। এরপর চলে যাই একদম লাস্ট যেখানে ডিসেম্বর জানুয়ারি 10 to 11 আওয়ার, সেখানে পড়া, কোয়েশ্চেন পেপার সলভ করা, রিভিশন করা, সেটাই কিন্তু তোমাদের মূল ফোকাস হয়ে যাবে। এবার চলে আসি যে তোমাদের পড়ার টেকনিকটা কিভাবে করবে। তো আগে কি করবে, যখন বইটা খুলবে জোরে জোরে পড়বে, ইচ অ্যান্ড এভরি লাইন নিজের কানে যাতে যায়, মনে মনে পড়বে না। তারপরে নিজের চোখটাকে বন্ধ করে কি করবে, রিভিশন, যেটা আমি ক্লাসেও এবার করব। ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার পড়ানোর পরে তার একটা কুইক রিভিশন, চোখ বন্ধ করে নিজের মনে সবকটা পয়েন্টকে মনে করা, দেন অ্যাক্টিভ রিকল, এবং তারপরে করবে কি, নোটস দেখে নেওয়া কোনো জায়গাতে কোনো ভুল বা কিছু হয়েছে কিনা। যদি ভুল হয়ে থাকে আবার সেটাকে সেম সাইকেল ফলো করতে হবে। তো দিস উড বি আ ভেরি ইম্পর্টেন্ট ট্রিক। নেক্সট বললাম, ধরো তুমি একটা কোনো কনসেপ্ট পড়লে, পড়ার সাথে সাথে ইমিডিয়েটলি এমসিকিউ করলে আর ভাবলে সব মনে আছে আমার, 2-3 মাস পরে দেখতে গেলে এমসিকিউ গুলোই সলভ করতে পারছো না। কেন? কারণ তুমি ভাবছো সেই দিনই সলভ করলাম, আমার সব মাথায় চলে এলো। কি, এটা কিন্তু একটা শর্ট টার্ম ইলিউশন তৈরি করে। কি করতে হবে, ভালো করে পড়লে, পড়ার পরে ওয়েট করলে 24 ঘন্টা, তারপরে এমসিকিউ সলভ করলে, তাহলে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি তোমার কনসেপ্টগুলো মনে আছে কিনা। তাহলে অবশ্যই নিজেকে একটা উইকলি টার্গেট দেওয়াটা দরকার। এভরি ট্র্যাক রাখতে হবে তোমার এরারে, অর্থাৎ যেটা আমি সবসময় বলি, ভুলে ফুল খাতা। বছরের শুরু থেকে তুমি কোন কোন কোয়েশনে ভুল করছো সেই ভুলগুলোকে লিখে একটা খাতার মধ্যে রাখবে, এবং সেই ভুলগুলো কি ভুল হচ্ছে, কোনো সিলি মিস্টেক হচ্ছে কিনা, নাকি কোনো কনসেপচুয়াল এরার হয়েছে, নাকি তুমি মেমোরি, তুমি ভুলে গেছো, কোনো ডেটা আছে, নাম্বার আছে, ভুলে গেছো। তো 3 ধরনের প্রবলেম আছে। তো তোমাকে দেখতে হবে যে কোন প্রবলেম তোমার মধ্যে সব থেকে বেশি করে কিন্তু আসছে। তো দ্য থিং ইজ, এখন করতে হবে তোমাদের স্মার্ট স্টাডি। নর্মাল স্টাডি তো আছেই, তার সাথে কিছুটা স্মার্ট স্টাডি, কারণ এখন পুরো জিনিসটাই সিবিডি মোডে যেহেতু হতে চলেছে, তোমাদের পড়াটার টেকনিকটাও কিন্তু কি করতে হবে, চেঞ্জ। এবার আমি বলি একটা এমন জিনিস যেটা একদমই তোমাদের ভুললে চলবে না, সেটা হচ্ছে এনসিইআরটি কে পড়বে কিভাবে। ম্যাম বইটা খুলবো, লাইন বাই লাইন পড়বো না, শুধু সেটা না, শুধু এনসিইআরটি খুললেই নিট ক্র্যাক হবে না। এনসিইআরটি লাইনগুলোকে কিভাবে পড়তে হবে, তার সামারিকে একদম মিস করা যাবে না, তার ইন্ট্রোডাকশনকে একদম মিস করা যাবে না, তার কি পয়েন্টসগুলো যেগুলো আছে সেগুলোকে মিস করা যাবে না। তো ওভারভিউ, আন্ডারলাইন অ্যান্ড ডিসকভারি, পুরো কনফিউজিং ফ্যাক্ট, যেখানে তোমরা হাউ এভার, যেখানে এই সমস্ত ওয়ার্ডগুলো দেখতে পাবে, হাউ এভার, এক্সেপ্ট, জেনারেলি, সেই পয়েন্টগুলোকে দেখবে। নেভার স্কিপ সায়েন্টিস্ট ইন্ট্রো অ্যান্ড চ্যাপ্টার সামারিজ, একদমই সেগুলোকে কিন্তু স্কিপ করা যাবে না। একদম যে জায়গাগুলো ফোকাস করার দরকার সেগুলো বলছি। ডায়াগ্রাম যখনই দেখতে পাবে, সেই ডায়াগ্রামের লেবেলিংগুলো খুব ভালো করে পড়বে, কারণ লেবেলিং চেঞ্জ করেও কিন্তু প্রশ্ন দিতে পারে। সো ডায়াগ্রামের ওপরে ফোকাস করাটাও কিন্তু দরকার, সেটা আমি বরাবরই বলে এসেছি, এবারও বললাম। তাহলে নিজের এরারগুলোকে অবশ্যই নিজে লজিক্যালি নিজের ভুলে ফুল খাতার মধ্যে রাখবে। এবার আমি চলে আসবো তোমাদের নেক্সট যে জায়গাতে, সেটা হচ্ছে যেটা আলটিমেট জিনিস, দ্যাট ইজ মান্থ ওয়াইজ তোমাদের একটা রোড ম্যাপ। মান্থ ওয়াইজ তোমাদের একটা রোড ম্যাপ যেটা দেবো, তো একদম বলে রাখছি, যে জিনিসটা শুরু করবে, ডেইলি গোল মিনিমাম 2 to 3 আওয়ার্স দিতে হবে জুলজিকে, ট্যাকটিকি অ্যাক্টিভ রিকল করতে হবে, এরা ট্র্যাকিং, ভুলে ফুল খাতা রাখতে হবে, এবং উইকলি মাইলস্টোন দিতে হবে, যে একটা চ্যাপ্টার টেস্ট দেবে, কতগুলো এমসিকিউ সলভ করবে। এবার যদি আমি রোড ম্যাপের মধ্যেই চলে আসি, তাহলে আমি ফেজ হিসেবে যদি ভাগ করি, ফেজ 1, ফেজ 2, ফেজ 3 এভাবে যদি ভাগ করি, তো প্রথম ফেজ আসছে জুলাই থেকে ডিসেম্বর অবধি, কারণ এখন তোমাদের ব্যাচ স্টার্ট হতে চলেছে। তো জুলাই থেকে ডিসেম্বর অবধি এখানে তুমি কমপ্লিট সিলেবাসকে স্লোলি কনসেপ্ট বিল্ডের সাথে সাথে এগোবে। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি তুমি ফিনিশ করবে নিজেদের প্রথম পুরো সিলেবাসটাকে নিয়ে, ফার্স্ট রিভিশনটাকে কমপ্লিট করবে, এবং লাস্ট মার্চ এপ্রিল এই টাইমটাতে ফুল রিভিশন, এমসিকিউ প্র্যাকটিস এবং পিওয়াইকিউর ওপরে ফোকাস করবে। তাহলে এবার যদি তোমাদের মান্থ ওয়াইজ আমি স্ট্র্যাটেজিতে চলে আসি, তাহলে প্রথমেই একদম জুলাইতে যে জিনিসটা পড়তে হবে, ফার্স্ট যে মাইলস্টোনটা তোমাদের ক্র্যাক করতে হবে, সেটা হচ্ছে অ্যানিমাল কিংডম এবং স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমালস। এই দুটো চ্যাপ্টার ভালো করে রেডি করতে হবে, কারণ এই দুটো চ্যাপ্টারকে, বিশেষ করে অ্যানিমাল কিংডমকে বারবার রিভাইজ করতে হয়। তার যে এক্সাম্পলসগুলো আছে, ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে, সেগুলোকে বারবার রিভাইজ করতে হয়, তবেই মনে রাখতে পারো। তাই বছরের শুরুতে এটাকে রেডি করে নেবে।
ফাইলাম, ক্যারেক্টারিস্টিক, ক্লাসিফিকেশন, এক্সাম্পল, ফ্রগ, এগুলো খুব ভালো করে পড়তে হবে। এনসিইআরটিকে লাইন বাই লাইন শর্ট নোটস বানাতে হবে এবং মোটামুটি 700+ এমসিকিউ প্র্যাকটিসের একটা টার্গেট রাখতে হবে। নেক্সট চলে আসছে কি, অগাস্ট থেকে সেপ্টেম্বর এই সময়তে তোমরা বায়োমলিকিউলসটাকে পুরোটা রেডি করবে এবং সেপ্টেম্বরে রেসপিরেশন এবং সার্কুলেশন এই পার্টটাকে কিন্তু কমপ্লিট করবে। এখানেও আমি এমসিকিউ টার্গেট রেখেছি 500+, এদিকেও রেখেছি প্রায় 900+, কারণ হিউম্যান ফিজিওলজি স্টার্ট হওয়া মানে মাল্টিপল টাইপ অফ কোয়েশ্চেন কিন্তু করতে হবে। এরপরে চলে আসি আমরা মানে অক্টোবর থেকে নভেম্বর এই সময় আরো হিউম্যান ফিজিওলজিটা এগোবে, এক্সক্রিশন, মুভমেন্ট, লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট, এবং নভেম্বরে নিউরাল কন্ট্রোলে খুব শর্ট পার্ট রয়েছে, এইটাকে পুরো কমপ্লিট করে 800+ থেকে 700+, মানে অ্যাটলিস্ট 1000+ কিন্তু এমসিকিউ সলভ করতে তোমাদের হবে। এগুলো আমি তোমাদের মান্থলি টার্গেট দিচ্ছি, তো সেটা উইকলি হিসেবে তোমরা ভাগ করে নিতেই পারো। নেক্সট হয়ে গেল তাহলে ফার্স্ট ফেজ 1 যখন কমপ্লিট হয়ে গেছে ডিসেম্বরে, তখন মোটামুটি টার্গেট রাখতে হবে যে আমি জুলজিতে 180 মার্কসের মধ্যে 90+ যেন আমি স্কোর করতে পারি। তো এরপরে কেমিক্যাল কোঅর্ডিনেশন, ইন্টিগ্রেশন, তার মধ্যে হরমোন ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট, এন্ডোক্রাইন গ্ল্যান্ডস ডিসঅর্ডার, মেক মাস্টার হরমোন চার্ট, যেটা আমি অবশ্যই তোমাদের ক্লাসে করিয়েও দেবো। 600+ কিন্তু এমসিকিউ এই পার্টটা থেকে কিন্তু করতে হবে। তাহলে ফার্স্ট ফেজ কমপ্লিটেড। নেক্সট চলে আসছি জানুয়ারি থেকে, যখন আমরা ক্লাস 12-এর সিলেবাসটাকে নিয়ে শুরু করব। হিউম্যান রিপ্রোডাকশন, রিপ্রোডাক্টিভ হেলথ কিন্তু এই টাইমটার মধ্যে শেষ করে দিতে হবে। মেনস্ট্রুয়াল সাইকেলের উপর ফোকাস করতে হবে। ফার্টিলাইজেশন, গ্যামেটোজেনেসিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানেও কি ভেরি স্ট্রং এনসিইআরটি রিভিশন করতে হবে। 900+ এমসিকিউ করতে হবে। তারপর চলে আসি আমরা ফেব্রুয়ারি, যেখানে ডিজিজ অ্যান্ড এভলিউশন পার্টটাকে কমপ্লিট করে নিতে হবে। হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ এভলিউশন, ইমিউনিটি, ভ্যাকসিনেশন, এই পার্টগুলোকে ভালো করে পড়ে তার সাথে সাথে মোটামুটি মার্চের শুরুর দিকে আমি বলবো অ্যাটলিস্ট 15th মার্চের আগে গোটা বায়োটেকনোলজিটাকে কিন্তু কমপ্লিট করতে হবে। প্রিন্সিপাল, অ্যাপ্লিকেশন, আরডিএনএ টেকনোলজি, পিসিআর থেকে জানো প্রশ্ন আসে, ভেক্টর, বিটি ক্রপ, এই জায়গাগুলোকে ভালো করে পড়তে হবে। মিডল অফ মার্চ সিলেবাস পুরোপুরি ভালো করে কমপ্লিট করে কোয়েশ্চেন 1000-এর ওপর সলভ করবে, কারণ এটা জুলজির একটা বড় পার্ট। আবারও পিবিআর 322 রয়েছে, সেটাও দেখতে হবে। এবং যখন হয়ে যাবে তখন তুমি কি করবে, এপ্রিলে নিজেকে যে টার্গেটটা দেবে সেখানে উইক 1, 2, 3, 4 করে প্রত্যেকটা চ্যাপ্টারে 3টে সেগমেন্ট করে কি করে দিয়েছি আমি এখানে তোমাদের কিরম পরীক্ষা তোমরা দিতে পারো বলেছি। এর সাথে সাথে ফুল পেপার মক টেস্টও কিন্তু দিতে হবে। এর সাথে সাথে কি দিতে হবে, ফুল পেপার মক টেস্ট। ঠিক আছে, এটা তো আমি যখনই বলবো তোমাদের ধরো ফেজ 1 কমপ্লিট যখন হয়ে গেল, তারপরে একটা ফুল ফেজের একটা পরীক্ষা কিন্তু তোমরা দিতে পারো। তাহলে এটাই গেল আলটিমেট গোল। এবং লাস্ট যে দিনগুলো সেই সময়তে স্ট্রিক্টলি এনসিইআরটি হাইলাইটেড লাইনস, এমসিকিউ যেগুলো ভুল হয়েছিল, মিস্টেক হয়েছিল, যে নোটবুকটা সেখান থেকে দেখা, পিওয়াইকিউ ডায়াগ্রাম টেবিল দেখা, এবং জিরো নিউ ম্যাটেরিয়াল একদমই কিন্তু সে সময় দেখা যাবে না। যা নতুন পড়ার এখন শুরু করতে পারো, তারপরে কিন্তু না। তাহলে এইভাবেই কিন্তু কোর বায়োলজি, যেখানে কোর ফোকাস বায়োটেকনোলজিতে রাখতে হবে, দেন হিউম্যান রিপ্রোডাকশন, হিউম্যান হেলথ, অ্যানিমাল কোঅর্ডিনেশন, এভলিউশন, এইভাবে কিন্তু আমরা সার্কেল ওয়াইজ বাইরে যাব। তাহলে বেসিক কিন্তু বায়োটেকনোলজি, বায়োমলিকিউলস এই জায়গাগুলো ভালো করে করতে হবে। তাহলে এভাবেই আমাদের টার্গেট রাখতে হবে যে 170 থেকে 180 পেতেই হবে আমাদের জুলজির ক্ষেত্রে। নিটে আমাদের 2027-এ ড্রিম কলেজে যাওয়া আমাদের ডেস্টিনেশন। অ্যাঙ্কার করতে হবে আমাদের মেন্টাল হেলথ, কারণ সেটাই আলটিমেট ওয়েপন, এবং রুল করতে হবে কনসিস্টেন্সি। তাহলে এবছরের জন্য তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট ওয়ার্ড কি জানো? সবথেকে ইম্পর্টেন্ট ওয়ার্ড হলো কনসিস্টেন্সি। তোমাদের এনসিইআরটিতে মাস্টারি করতে হবে, একটা ভুলে ফুল খাতা রাখতে হবে, কোনো একটা জাস্ট 24 আওয়ার ডিলে করে পরীক্ষা দিতে হবে, এবং মেনটেন করতে হবে কনসিস্টেন্সি, তবেই আসবে সিলেকশন। এই কথাটা মাথায় রাখলে তবেই কিন্তু তোমরা করতে পারবে নিট ক্র্যাক। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এতটা অবধি। তোমাদের কাছ থেকে জানতে চাইছি তোমাদের মধ্যে কি সেই উদ্যমটা রয়েছে? তাহলে অবশ্যই আজকে করতে হবে সেই প্রমিসটা, যে ইয়েস আমি প্রমিস করছি এই কনসিস্টেন্সি আমি প্রথম দিন থেকে রাখবো। তো জুলাই শুরু হয়ে গেছে এবং এই কনসিস্টেন্সি তোমাদের মেনটেন করতে হবে। এই প্রমিসটা তোমরা করছো কিনা কমেন্টে জানাবে। দেখা হবে তোমাদের সাথে এরপরের ক্লাসে। টিল দেন সবাই ভালো করে পড়তে থাকো। তোমাদের প্রত্যেককে অল দ্য বেস্ট আর থ্যাংক ইউ।